সেই শিলাবতী নদী, আর নদীর তীরে ওই মাঠের নাম গনগনি মাঠ। আজও বর্ষার দিনে গিরিমাটি ধোয়া গেরুয়া রঙের ঢল নামে শিলাবতীর বুকে। প্লাবনের জলে গলে যায় শালবনের মাটি, ভেসে যায় কত শাল তরুণ মৃতদেহ। কে জানে কত হাজার বছর ধরে উত্তর মেদিনীপুরে অরণ্য তার জীবনের হর্ষ ও বেদনা শিলাবতীর জলে এভাবে ভাসিয়ে দিয়ে আসছে। গনগনি মাঠ যেন অতীতে এক উদ্ভিদ রাজ্যের সমাধিভূমির স্মৃতি আজও ধারণ করে রয়েছে। মানুষের পথ চলার চিহ্ন তখনও জেগে ওঠেনি যে বনের মাটিতে। সেই বনের উদ্ভিদ বন্যার স্রোতে ভেসে গিয়ে পুঞ্জীভূত হয়েছিল, আর পঞ্চভূতেরই রহস্যের স্পর্শে হাজার হাজার বছর ধরে অভিভূত হয়ে পাথর হয়ে গিয়েছিল। সেই বিস্ময়ের একটি প্রাচীন আশ্রয় এই গনগনির মাঠ। খড়গপুর হতে 20 ক্রোশ দূরে বগরি কৃষ্ণনগরের প্রান্তে এসে দাঁড়ালে দেখা যাবে গনগনির মাঠে আজও পাথর হয়ে পড়ে রয়েছে প্রাচীন বনস্পতির দেহ। গ্রামের মানুষ বলে এই পাথর ঠিক পাথর নয়, যতগৃহ পুড়ে যাবার পর মাতা কুন্তীর সঙ্গে পঞ্চপাণ্ডব এসে ঠাঁই নিয়েছিলেন যে অরণ্যে, এখানেই ছিল সেই অরণ্য। এবং এই গনগনির মাঠে একদিন দ্বিতীয় পাণ্ডব ভীম বক্রাক্ষসের প্রাণ সংহার করেছিলেন। পাথর নয়, সেই নিহত বক্রাক্ষসেরই কতগুলো অস্থি পড়ে রয়েছে গনগনির মাঠে। ওই তো সেই ভিকনগর গ্রাম, ভিক্ষাজীবী বনবাসী পঞ্চপাণ্ডব থাকতেন যেখানে। বগরি কৃষ্ণনগরের কাল্পনিক ইতিহাস গনগনি মাঠে বক্রাক্ষসের অস্থি হয়ে পড়ে রয়েছে, আর সত্যিকারের ইতিহাসে পরিচয় নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণরায়জির মন্দির। বগরির প্রথম রাজা গজপতি সিংহর মন্ত্রী রাজধর রায় এ মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের গৃহ শ্রীকৃষ্ণ, আর রাজা রঘুনাথ সিংহ একদিন এই কৃষ্ণ মূর্তির পাশে স্থাপন করলেন শ্রী রাধার মূর্তি। অরণ্য অঞ্চলে এক ক্ষুদ্র জনপদের জীবনে এই যুগল মূর্তি প্রতিষ্ঠায় যে আনন্দ প্রতিষ্ঠা হয়েছিল তার পরিচয় আজও বৎসে বৎসে সহজে জেগে ওঠে প্রতি দোল পূর্ণিমার মন দোলানো দিনে। মেলা বসে যায় মন্দিরের চারিদিকে, আর সমাগত বহু মানুষের কলরবে প্রাচীন বগরির একটি আনন্দ মুখরিত ইতিহাসের নীরব চিঠি যেন কিছুক্ষণের জন্য আবার মুখর হয়ে ওঠে। কিন্তু গনগনি মাঠে শান্ত অন্ধকার যেন এই উৎসবে হতে দূরেই থাকে। এই মাঠ যেন সত্য সত্যই নীরবে একটি প্রস্তরীভূত বেদনাকে সহ্য করছে। বগরি কৃষ্ণনগরের বাস্তব ইতিহাসেরই একটি ঘটনার বেদনা।